হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি যে আমি কোন বইগুলো পড়ে ভালো স্কোর করেছি এবং পরীক্ষাতে পাশ করেছি। ঠিক আছে, তোমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা কোন বইগুলো পড়বো কোন বইগুলো পড়বো না। তো এই নিয়ে অনেকের কনফিউশন থাকে যারা শুরু করছে তাদের জন্য। কারণ যারা শুরু করে ফেলেছে তারা জানে তারা যে কোন বইগুলো পড়তে হবে। সব বই তো পড়ে তুমি তো শেষ করতে পারবে না, কারণ পরীক্ষার প্রচুর বই আছে মার্কেটে, তুমি একটার পর একটা বই পাবে। তো তোমাকে সিলেক্টিভ বই পড়তে হবে, যে বইগুলো থেকে তুমি পড়লে তোমার অ্যাকচুয়ালি উপকার হবে। তো তুমি তুমি দেখো যদি মার্কেটে, তো অঙ্কের অনেক রকম বই পাবে, ইংলিশ বাংলা হিন্দি মিলিয়ে। ঠিক আছে, তুমি যদি শুধু ডব্লিউপি কনস্টেবল ও ডব্লিউপি এসআই ইভেন পিএসসির পরীক্ষাগুলো দিতে চাও বা প্রাইমারি বা আপার প্রাইমারি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে কিন্তু বেস্ট বই বাংলার জন্য যদি ধরো, তাহলে হচ্ছে সব থেকে ভালো বই যেটা আমি যেটা পড়েছি সেটা হচ্ছে অঙ্কের জন্য। শুরুতে তুমি সুবির দাসের যে বইটা আছে, যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা তোমরা ফলো করতে পারো, বইটা খুবই ভালো। শুরু করার অনেক নিয়ম আছে, এখানে দেখো আগে দেখিয়ে দিই হালকা করে বইতে কি আছে। বাস্তব সংখ্যাতত্ত্ব, ঠিক আছে, ভগ্নাংশ, লসাগু গসাগু, করণী সরণ, ঠিক আছে, বীজগণিতের সমস্যার সমাধান। এখানে দেখো সরল অনুপাত, অংশধারী কারবার, গড়, কার্য সময়, ঠিক আছে, সময় দূরত্ব, ট্রেন, এক্সেট্রা আছে। ঠিক আছে, এখানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিশ্রণ, ক্যালেন্ডার, ঘড়ি, যা যা পরীক্ষায় আসে সবই আছে। এছাড়াও তোমাদের যেটা এক্সট্রা করতে হয় সেটা হচ্ছে পরিমিতি চ্যাপ্টারগুলো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এই তিনটা তো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও বৃত্ত, গোলক, চোঙ, চোখ বল, ঠিক আছে, সমকোণী চোখ বল, এই সমস্ত সবই এখান থেকে আসে। যদি তোমরা এখন বিশেষ করে কিছু পরীক্ষাতে দেখছি আমি যে ত্রিকোণমিতি তুলে দিচ্ছে, বেসিকটা তুলছে, বেসিকটা এখানে পেয়ে যাবা। বেসিকটা এখানে যথেষ্ট ভালোভাবে দেওয়া আছে, তো এখান থেকে তোমরা বেসিক প্র্যাকটিস করতে পারো। বইয়ের যে যখন একটা দেখাচ্ছি আমি তোমাকে, এতটুকু দেখানো সম্ভব না, এখানে ফার্স্টে করিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা করে করে দেওয়া আছে। যে ধরো এই চ্যাপ্টারটা এটা হচ্ছে অনুপাত ও সমানুপাত, ঠিক আছে, এখানে প্রথমে করে দেওয়া আছে অঙ্ক, তার নিচে সলভ করে দেওয়া আছে, তারপরে আরেকটা অঙ্ক সলভ করে দেওয়া আছে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক প্যাটার্নটা সলভ করে দেওয়া আছে। যে কটা প্যাটার্ন হয় সকল প্যাটার্ন সলভ করে দেওয়া আছে। এরপরে গিয়ে তোমাকে প্র্যাকটিসের জন্য ওরা এক্সারসাইজ দিচ্ছে, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস। এখানে মিনিমাম তোমার 64টা প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে। তো এতটা প্র্যাকটিস করতে পারছো এই বইয়ের থেকে, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার আছে। তো এই বইটা বাংলার জন্য বেস্ট, ঠিক আছে। এরপরে যদি তোমরা চাও যে আমি আরেকটু প্র্যাকটিস করতে চাই, শিখে ফেলেছি এবার প্র্যাকটিস দরকার, বাংলার মধ্যে আর কি আছে, এটা হচ্ছে চঞ্চল ঘোষের বই, এটাও খুব ভালো। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে, ঠিক আছে। এই একটা প্যাটার্ন, তারপরে এই একটা, এগুলো ওই অনুপাতের উপরেই, ঠিক আছে। তো তোমরা এটাও করতে পারো। এখানে কিন্তু তোমার শুধুমাত্র পাটিগণিত এটা, আর হচ্ছে পরিমিতি হালকা আছে এইটা, ঠিক আছে। আর এটা যে বীজগণিতের পার্টটা সেটা আলাদা কিনতে হয়, এই দুটো পার্ট হয়, ঠিক আছে। তো অঙ্কের জন্য এটা। আর যদি ইংলিশের ক্ষেত্রে যাও তাহলে তোমাদেরকে, যদি ইংলিশের জন্য যাও তাহলে দেখবে ইংলিশের ক্ষেত্রে এই যে বইটা রেলওয়ে ম্যাথ, ঠিক আছে, এই বইটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো বই এইটা। এই বইটা তুমি কি পাবে দেখো, এখানে তুমি সব চ্যাপ্টারগুলোই পাবে যেগুলো তুমি ওটাতে আছে, সেমগুলো এখানেও পাবে, ঠিক আছে, কিন্তু এগুলো ইংলিশে আছে। এই বইয়ের পিডিএফ আমার টেলিগ্রাম লিঙ্কে দেওয়া আছে, ইভেন সুবির দাসেরটাও দেওয়া আছে। তোমরা যদি কেউ চাও যে এই বইগুলো কিনতে পারছি না, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে পিডিএফ নিয়ে সেগুলো করতে পারো, ঠিক আছে। এই বইটা অঙ্কের জন্য ইংলিশের জন্য বেস্ট। এছাড়াও আরো বই আছে। তো আমি মনে করবো যে পরীক্ষায় যেগুলো প্রিভিয়াস ইয়ার যেগুলো আসছে সব প্রিভিয়াস ইয়ারে আছে, তো যেগুলো পরীক্ষায় আসছে সেইগুলোই করা ভালো, ঠিক আছে। অঙ্কের জন্য এটা গেল। এই বাংলার জন্য তোমার সুবির দাস, চঞ্চল ঘোষ। আর এখানে ম্যাথের জন্য ইংলিশের ক্ষেত্রে রেলওয়ে ম্যাথ, এটাও খারাপ না, খুব ভালো বই, ঠিক আছে। এরপরে আসি রিজনিং এর ক্ষেত্রে। দেখো রিজনিং এর ক্ষেত্রে দুটো বই খুব চলে, ঠিক আছে। একটা হচ্ছে সুবির দাসের রিজনিং, যেটা তোমরা, আমার কাছে এই মুহূর্তে বইটা নেই, আমি আমার কাছে নিয়ে গেছে, এক বন্ধু নিয়ে গেছে, কালকে রাতে নিয়ে গেল, তো দিয়ে যায়নি। তো সুবির দাসের ওটাও খুব ভালো, ওটাই আমি বেশি করি। ওটা থেকে তোমার যথেষ্ট যা আসে ওখান থেকেই তুমি সব পারবে, ওখানে ভালোভাবে করলে তোমার আর কোনো বই করা লাগবে না। তারপরেও এখন মার্কেটে একটা নতুন একটা বই এসছে, যেটা আমরা ইংলিশে দেখেছিলাম, যে আর.এস. আগরওয়ালের ইংলিশ ভার্সনটা, সেটাকেই বাংলা অনুবাদ করা এটা। এই বইটা কিন্তু তোমরা মনে করো যে ইংলিশ পড়তে প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা এই বইটা করতে পারো।
এখানে হিউজ এক্সাম্পল দেওয়া আছে, প্র্যাকটিসের জন্য যথেষ্ট এনাফ, এখানে যথেষ্ট উদাহরণ দেওয়া আছে, সব টপিক এখানে টাচ করা আছে, কম বেশি টাচ করা আছে। হুবহু পুরো বাংলা না, কিন্তু যেগুলো ওখান থেকে বেস্ট যেগুলো আসে পরীক্ষায় সেইখান থেকেই তুলে তুলে এখানে দেওয়া বাংলা করা, ঠিক আছে? তো তোমরা এটা ফলো করতে পারো। এছাড়া সুবির দাস, ঠিক আছে, সুবির দাসের রিজনিং এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা দেখতে পারো। এরপরে আসি জিকের ক্ষেত্রে, যে জিকে আমরা কি পড়বো। দেখো জিকের ক্ষেত্রে কিন্তু অনেক বই আছে, ঠিক আছে, অনেক বই পাবে, কিন্তু আমি মেনলি বলছি কনস্টেবল, এসআই এর জন্য, জিকের জন্য যে খুব বেশি পড়তে হবে, আমরা যে খুব পড়ে ফেললাম এরকম কোনো কিছু নেই, পড়ে শেষ হবে না কোনো। তো আমাদের দেখতে হবে যেগুলো পরীক্ষা আসে, যেখান থেকে আসছে সেইগুলোই পড়লে হবে। সিলেক্টিভ বইতে দুটো বই সাজেস্ট করবো তোমাদের আমি। একটা হচ্ছে তরুণ গোয়েলের জিকে, এটা ইংলিশ ভার্সানও আছে, বাংলা ভার্সানও আছে। যার ইংলিশ পড়তে ভালো লাগে সে ইংলিশটা কিনবে, যার মনে করো বাংলা পড়তে ভালো লাগে সে বাংলাটা কিনবে, ঠিক আছে? আর একটা বলে সবাই যে লুসেন্ট, লুসেন্টটা কিনতে পারো, কিন্তু লুসেনের ইংলিশ শুধু ইংলিশটাই হয়, বাংলাটা হয় না, যেহেতু ভাষাটা একটু টাফ। যারা ইংলিশে খুব ভালো তারা লুসেন্টটা করো। যারা তরুণ গোয়েলটা কি জন্য, তরুণ গোয়েলটা ইংলিশটাও সোজা, বাংলাটাও বেশ সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। এখানে সায়েন্স পার্টটা তো ভালো নেই, কিন্তু ভূগোল, সংবিধান আর হিস্ট্রি মোর দ্যান এনাফ আছে এখানে। তো তার জন্য তোমার চিন্তা করা লাগবে না। এছাড়াও তুমি যদি চাও যে আমি আর একটু মানে শর্ট ওয়েতে করতে চাই, ঠিক আছে, তাহলে তোমরা এই বইটা করতে পারো। এই যে বইটা আছে রেলওয়ে চ্যালেঞ্জার, এই বইটা সব থেকে রামবান বলতে পারো। কেন রামবান বলছি, এই বইটার মধ্যে তুমি কি পাবে, এই বইটা আমি আমার মেনলি এই বইটাই পড়ি, আমি আদার্স অন্যান্য বই পড়ি, সেখান থেকে যেটা পাই সব এখানে তুলে রাখি। তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যাড করা সব, প্রত্যেকটা পেজ দেখতে পাবে এক্সট্রা ডেটা এখানে ভরে দেওয়া পুরো, ঠিক আছে, পুরো ডেটা পুরো ভরে দেওয়া। তুমি অন্যান্য বই থেকে পড়ো, কিন্তু মেন একটা বইকে মেন করবে, যে বইটা থেকে তুমি বারবার পড়লেও তোমার না পরীক্ষার আগে একবার রিভাইজ দরকার হয়। তো রিভাইজটা তোমরা এই সমস্ত যে কোনো একটা বেস ধরে বই করলে, তো এই বইটা থেকে আমি রিভাইজ করব, তাহলে কিন্তু তোমরা একটা বই ফলো করবে, যে বই থেকে মেনলি তোমরা ফলো করবে যে এই বইটাই আমি মানে মেন, যে আর অন্যান্য বই তুমি সাইডে পড়লে সেখান থেকে তোমার যেটা মনে হলো যে এই ডেটাটা এক্সট্রা আর এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, সেগুলো তুমি টুক করে লিখে নিলে এই বইতে এসে, তখন তোমার সুবিধা হবে। তোমার রিভাইজ মারার সময় তোমার তো একটু বই পড়া আছে, তোমার কি হবে যখন তুমি রিভাইজ মারবে তখন তোমার আর বারবার পড়া লাগবে না, ঠিক আছে? জাস্ট তুমি যেটা যেটা তোমার ওই বইতে পড়লে তোমার হয়তো 2 ঘন্টা লাগবে, সেখানে যেটা 20 মিনিটে হয়ে যাবে, ঠিক আছে? এমন একটা ব্যাপার থাকে, বারবার পড়তে গেলে বইটা মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে। তো আমি এই বইটাই মেন, জিকের পারপাস সবই আছে এখানে, ম্যাথ, জিআই, সায়েন্স, এখানে দেখো সাধারণ জ্ঞান, কলা সাহিত্য, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, ওই সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, খেলাধুলো, রাষ্ট্রসংঘ এবং কম্পিউটার প্রযুক্তি সবই আছে এখানে। এখানে ম্যাথও আছে, এখানে ম্যাথের ওখানে যে আছে পুরোটা এখানেও সেম ভাবে দেওয়া আছে, ইভেন রিজনিংও আছে। তো তোমরা যদি চাও যে এই বইটাই কিনতে পারো, যে আমার ম্যাথ রিজনিং সব হয়ে যাবে, তার জন্য এই বইটা বেস্ট। অনেকে বলে যে ডব্লিউবি যে কনস্টেবল চ্যালেঞ্জার, পুলিশ চ্যালেঞ্জার যেটা আছে ওর থেকে যথেষ্ট ভালো এটা। ওখানে অনেক টপিক দেওয়া নেই, ঠিক আছে, ইংলিশটা অ্যাড করা আছে, কিন্তু ইংলিশটা ওখানে যা ইংলিশ আছে ও পরীক্ষা আসে না। তো এটা সব থেকে বেস্ট। তো যদি বলে ইংলিশটা, এবার দেখো ম্যাথ হয়ে গেল, রিজনিং হয়ে গেল, ইংলিশ হয়ে গেল, আমাদের পরীক্ষা প্যাটার্ন কি আসে, ম্যাথ 30, রিজনিং 30, 60, আর হচ্ছে পিলিতে যেহেতু ইংলিশ থাকে না, বাকি 40 থাকে আমাদের জিকেতে। তো এইগুলো পিলির জন্য হয়ে গেল। এবার মেন্সে কি থাকে, মেন্সে থাকে এটা, এখানে থাকে ম্যাথে থাকে 25, আর রিজনিং এ 25, 50, আর থাকে জিকেতে 25, এই থাকে হচ্ছে 75 নাম্বার। এইবার থাকে যেটা 10 নম্বর এক্সট্রা, সেটা হচ্ছে আমাদের এই ইংলিশ। আমি বলবো তোমরা এই বইটা ফলো করতে পারো। এই বইটা তো মানে ভাষাটা খুবই সোজা আছে, পড়ার জন্য খুবই ভালো, উপযুক্ত খুবই এটা, ঠিক আছে? অনেকেই মনে করে যে এই বইটা আমি কেন পড়বো, বুঝতে পারছি না, একটু ভালো কোনো বই যেটা আমার মেনলি, তো এখান থেকে নিয়ম আসে না, বড় যে এমসিকিউ বেসে আসে কোশ্চেন, যেগুলো সিনোনিম আসলো, অ্যান্টোনিম আসলো, বা কিছু প্রিপোজিশন আসলো, এখানে তো আছেই, অবশ্যই আছে, এখান থেকে আসে। এছাড়াও তোমরা যদি চাও যে আর আমি শুধু অবজেক্টিভ যেগুলো পরীক্ষায় এসছে সেইগুলো পড়তে চাই, যাতে আমার এসএসসিটাও ক্লিয়ার হয়, তো তার জন্য তোমরা এই বইটার পাশাপাশি তোমরা আরেকটা বই আছে, দাঁড়াও দেখাচ্ছি আমি। এই দেখো এই বইটা ভোক্যাবস 20,000, এটা পিনাকেলের, এটা দেখতে পারো, এই বইটা খুব ভালো। এই বইটার মধ্যে তোমরা শুধু ভোকাবুলারির যা আছে সবই পেয়ে যাবে, অনট, ইডিয়ামস, অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং, হোমোফর্মস, ঠিক আছে?
তারপরে হচ্ছে তোমার রুট ওয়ার্ড, ফ্রেজ, তারপরে হচ্ছে এখানে আছে মিসলিনিয়াস আছে। ইভেন এখানে প্রত্যেকটা পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার, বিগত 500 বছর যত পরীক্ষা এসএসসি যা পরীক্ষা এসছে সমস্ত এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখলে অবাক হয়ে যাবে, লাস্টে আসবে দেখবে অনেকে মনে করে যে আমি অত পড়তে চাই না, আমি শুধু মেন জিনিসগুলো পড়তে চাই। তো সেখানে কি করবে, সেখানে ক্ষেত্রে দেখো এখানে দেখো একটা বেশ ভালো লাস্ট রিভিশন, ঠিক আছে, লাস্ট রিভিশন প্ল্যান যেটা, সেটা হচ্ছে এইগুলো পরীক্ষায় বারবার রিপিট হওয়া কোশ্চেন। মনে করো এটা হচ্ছে তোমার অনওয়ার্ডের উপরে আছে, খুব বেশি নেই, 60টা আছে এরকম। অনওয়ার্ড কটা আছে, অনওয়ার্ড আছে প্রায় 150টা। মানে এইগুলো হচ্ছে মোস্ট রিপিটেড কোশ্চেন, মানে এইগুলো এসএসসি বারবার রিপিট করে। তো সেইগুলো পড়ে যেতে পারো, এখান থেকে কমন চলে আসে ডাব্লিউবিতে। তো তোমরা এই বইগুলো করতে পারো। এছাড়াও তোমরা অন্য বই যারা পড়ছো তারাও করতে পারো, কারণ আমি তোমাকে যেগুলো বললাম এইগুলো থেকে পড়লে তোমার আদার্স কোনো বই কেনা লাগবে না, এখান থেকে চলে যাবে। যদি তুমি চাও যে অন্য বই পড়তে তাহলে পড়তে পারো, তাতে কোনো চাপ নেই। কিন্তু এই বইগুলো মেনলি যারা আছে শুরু করছো যে কোন বইগুলো পড়বো, তাদের জন্য এই বইগুলোই পড়লে তুমি অবশ্যই ভালোভাবে পাস করতে পারবে, নো ডাউট। তোমাদের কোনো প্রবলেম হবে না, বুঝতে প্রবলেম হবে না, কিছু হবে না, বইগুলো খুবই ইজি আছে। তো শুরুতে তোমাদের এই বইটাই সবচেয়ে কাজে দেবে। এই বইতে যা তুমি শিখবে পরবর্তীকালে নতুন প্র্যাকটিস করার জন্য অন্য বই তোমরা দেখতে পারো। কিন্তু এইটাই মেন, এইটা পাস করলে তুমি বাংলা যত পরীক্ষা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিএসসি বলো বা পুলিশ বলো সমস্ত কিছুই পাস করতে পারবে। তো এই অবধি ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।